আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ রাব্বি এগ্রো। আমরা আমাদের গরুগুলো কেনার পর থেকে তাদেরকে একবারও ইনজেকশন দেই নাই। প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য তাদেরকে আমরা সবসময় ভ্যাকসিন দিয়ে থাকি। এই জন্য আজকে ডাক্তার এসে আমাদের সবগুলো গরুকে ভ্যাকসিন দিয়ে দিচ্ছে। গাভী গরুকে ভ্যাকসিন দিতাম, কিন্তু গাভী গরুর পেটে যেহেতু বাচ্চা আছে এই কারণে ডাক্তার মানা করলো যে বাচ্চা নষ্ট হয়ে যাওয়ার একটি চান্স থাকে, এই কারণে আজকে আমরা করি নাই গাভী গরুকে ইনজেকশন। তিনটা বকনা গরুকে আজকে আমরা ইনজেকশন দিব। প্রথমটাকে দেওয়া শেষ, এবার দ্বিতীয়টাকের কাছে গেছি। দ্বিতীয়টা একদম শান্ত ছিল, এই কারণে আমাদের কোনো ঝামেলাই হয়নি দিতে। প্রথম দুইটা গরুর একদম নাকাল ছিল না, তাও সেই গরুগুলো শান্ত ছিল, কিন্তু এই 3 নাম্বার গরুর নাকাল থাকা সত্ত্বেও সে আমাদেরকে একদম ফেলে দিচ্ছে, এত পরিমাণ শক্তি তার শরীরে। সকাল 7টার দিকে খালি পেটে তাদেরকে আজকে আমরা ইনজেকশন দিব, তারপরে তাদেরকে খাবার দিব। এই কারণে চেষ্টা করতেছি খুব তাড়াতাড়ি এগুলো করার জন্য। গরুদের দানাদার খাদ্য আমরা দিয়ে দিয়েছি ইতিমধ্যে। এরপরে গরুদেরকে আজকে আমরা গোসল করাবো। ডেইলি আমরা গোসল করাই গরুদেরকে গোসল করাবো আমরা দুপুরে। এই কারণে আজকে প্রথমে সকালে আমরা করে দিচ্ছি আমাদের বকনা গরুদেরকে গোসল। এই বকনা বাছুরগুলো খুব দুষ্ট হয়ে থাকে, এই কারণে খুব বেশি লাফালাফি করে। ভালো মতো তাদেরকে বেঁধে দিয়ে এই জায়গায় প্রথমে আগে পানি দিয়ে এগুলো নরম করে নিচ্ছি। তাদের শরীরে যেহেতু গোবর লেগেছিল, এই কারণে আমরা চেষ্টা করতেছি প্রথমে আগে গোবরগুলোকে নরম করে নেওয়ার জন্য, না হলে ওঠার সময় তাদের অনেক কষ্ট হবে। দেখা যাবে ঘুষে দেওয়ার সময় তাদের শরীর একদম ছিলে যাবে, তাই জন্য আমরা চেষ্টা করতেছি আগে শরীরটাকে নরম করে নেওয়ার জন্য। প্রথম গরুকে আমরা ভালো মতো গোসল করিয়ে দিয়েছি। এবার আমরা এই গরুটিকে সরিয়ে দেওয়ার পরে দ্বিতীয় গরুটাকে নিয়ে আসবো। এই গরুটি একদম শান্ত ছিল, তাকে গোসল করিয়ে দিতে আমাদের একদম সমস্যা হয় না। এইরকম গরু যদি হয় আলহামদুলিল্লাহ মনটাই ভরে যায়। এরপরে আমরা ফার্মগুলো একদম পরিষ্কার করে নিব। এক সাইডে চলছে আমাদের ফার্ম পরিষ্কার করার কাজ এবং আরেক সাইডে চলছে আমাদের গরুগুলো পরিষ্কার করার কাজ। সারাদিনের ব্যস্ততায় আমি নিজেকেই সময় দিতে পারি না। কুরবানির পরে হয়তো 7 দিনের ভিতরে আমাদের গরু কিনে ফেলেছে। আমি ভেবেছিলাম কোথাও একটু ঘুরতে যাব, বিশেষ করে সিলেটে। সিলেট আমার একদম পছন্দের একটি জেলা। যারা সিলেট থেকে আমার ভিডিও দেখে তাদেরকে বলতে চাই, আপনাদের সিলেট জেলা অনেক সুন্দর। আমি চাই কোনো একদিন ঘুরতে যেতে। এবার ঘুরতে যাওয়ার চেষ্টা করেছিলাম অনেক, কিন্তু কপালে ছিল না। ইনশাল্লাহ শীতের ভিতরে যাব, কারণ শীতের ভিতরে আমাদের গরুগুলো বিক্রি করে দিবে। ডিসেম্বরে গরুগুলো বিক্রি করে জানুয়ারিতে কিনবে। 1 মাস আমরা ফাঁকা থাকবো, সেই সময় ইনশাল্লাহ আমি ঘুরতে যাব। সব গরুকে গোসল করিয়ে দেওয়া শেষ। আপনারা যখন আমার জয়পুরহাটের ভিডিও দেখেছিলেন, এই গরুটা একদম নড়তেই পারতেছিল না, কিন্তু রাব্বি এগ্রোতে আসার পরে তাকে আমরা ভালো মতো খাবার দিয়ে তাকে একদম সুস্থ করে ফেলি। সুস্থ বললে ঠিক হবে, সে এখন এতই শক্তিশালী হয়ে গিয়েছে যে দড়ি ছিঁড়ে ফেলে দেয়। প্রথমে এই গরুটিকে আমি হাঁটাতেই পারি নাই, মানে এমন একটি অবস্থা, সে হাঁটতেই পারতেছিল না। তার পায়ে ব্যথা, পুরো শরীরে কোনো মাংসই নেই। এই গরুটি এখন আমার মতো একজন মানুষকে তুলে আছাড় মারবে এমন শক্তি হয়ে গেছে তার শরীরে। আলহামদুলিল্লাহ, এরকমই চেয়েছিলাম আমি। গরুর শরীরে অধিক পরিমাণ মাংস মানে অধিক পরিমাণ টাকা, এবং টাকার অঙ্ক যখন বাড়বে আমি চাইলে নতুন গরু কিনতে পারবো। ওকে সকালের দানাদার খাদ্যে আজকে আমরা প্রায় 25 কেজির উপরে দিয়েছিলাম কাঁঠাল। আমাদের ফার্মে আর একটিও কাঁঠাল নেই, এই কারণে চলে যাচ্ছি কাঁঠাল গাছে কাঁঠাল পাড়ার জন্য। আসলে আমরা ডে বাই ডে কাঁঠাল ফেরে আনি। দিকে নাকি কাঁঠালের অনেক দাম, এইদিকে গ্রামের মানুষ এগুলো খেতেই চায় না, পেকে একদম পড়ে যায়। গাছে 50 থেকে 60টি কাঁঠাল, এটা একটি স্বাভাবিক ব্যাপার। এই কারণে আমরা এগুলো খেতেই পারি না, গরুকে খাওয়াচ্ছি। গ্রামের মজা তো গ্রামেই পাবেন, শহরে গেলে তা কখনো ফিল করতে পারবেন না। আপনি দেখতে পারবেন গ্রামে কোনোদিন কোনো কিছুর অভাব হয় না। গ্রামের মানুষরা হয়তো ভার্চুয়াল লাইফ শহরের মানুষের মতো বুঝতে পারবে না, কিন্তু গ্রামের মানুষের সুখ শুধু গ্রামের মানুষেরাই বুঝতে পারবে। আমাদের কোনোদিন খাবার দাবারের অভাব হয় না, কারণ এগুলো গাছেই পড়ে থাকে এবং কেউ খেতে চায় না। আম বলুন, কাঁঠাল বলুন, সব রকম খাবার আমরা চাইলে আমাদের গ্রাম থেকেই খেজুরের রস খেতে পারি শীতের ভিতর, কিন্তু শহরের মানুষ তা পারে না। এরকম জীবনে আমি চেয়েছিলাম যে বড় হওয়ার পরে গ্রামেই থাকবো, কোনো জায়গায় যাব না, এই জায়গায় নিজের একটি ব্যবসা প্রতিষ্ঠান খুলবো। হয়তো আমি বড় লোক না, বড় লোক হয়ে কি করবো, যদি সুখী থাকতে পারি এটাই জীবনের সবচেয়ে বড় একটি লক্ষ্য আমার। সকাল 6টা থেকে কাজ করতে করতে একদম বিকেল 5টা বেজে যায়, তারপরে আমাদের কাজ শেষ হয় না। কাজ শেষ হওয়ার পরে আমরা যে ঘুরতে পারি এটাই আলহামদুলিল্লাহ। আজকে যদি প্রবাসী হইতাম, বাবা মাকে দেখতে পারতাম না, নিজের আপন মানুষকে দেখতে পারতাম না। দেশে এখন নিজের খামার রয়েছে, আমি চাইলে দুধ বিক্রি করে সেই জায়গা থেকে টাকা দিয়ে নিজের হাত খরচা চালাতে পারি। গরুর জন্য আমি খাবার কিনতে পারি, আমার দিন সচ্ছল ভাবেই চলছে আলহামদুলিল্লাহ। যেহেতু দানাদার খাদ্য দিয়ে আসছি, এই কারণে আমার তেমন একটি তাড়াহুড়ো নেই। বিকালের জন্য আমার যতগুলো কাঁঠাল লাগবে সবগুলো কাঁঠাল পেরে নিয়ে চলে যাবো আমি বাড়ির দিকে। ওই জায়গায় কাঁঠালগুলো রেখে ঘাস কাটতে যাওয়া লাগবে। কাঁঠালের যে আঠাগুলো আছে এগুলো যদি একদম লেগে যায় তাহলে আমার ভ্যান একদম নষ্ট হয়ে যাবে। এই কারণে এই পাশে এগুলো রেখে চলে যাচ্ছি এখন ঘাস কাটার জন্য। একে একে অনেকগুলো ঘাস কেটে নেবো যাতে আমার বিকালেও হয়ে যায়। এই জমিতে ঘাস কাটতে পারবো আর মাত্র একদিন। আজকে কাটার পরে শুধুমাত্র কালকে কেটে আমাদের অন্য জমি ধরতে হবে, কারণ ঘাস একদম শেষের ভিতর। ঘাস কাটার ভিডিও ছাড়লে অনেক মানুষ আমাকে বলে আমার ঘাস কাটা ভুল হচ্ছে। কিভাবে ঘাস কাটতে হয় এই বিষয়টি আমি জানি, কিন্তু উঁচু করে কাটতেছি, কারণ এই ঘাসের জমিটা 1 মাস পরে তুলে ফেলবে এবং ঘাসের যে গোড়াটা থাকে ওটা এত পরিমাণ উঁচু নিচু করে কাটতে একদম উঠে আসবে। আমি চেষ্টা করতেছি উঁচু করে কাটার জন্য, যাতে আমারও কষ্ট না হয় এবং ঘাসগুলো ঠিক থাকে, কারণ 1 মাস পরে অন্য জমিতে এই ঘাসের ডগাগুলো নিয়ে যাবে। তাদের যেন তখন কাটিং এর না অভাব হয়, এই কারণে আমি চেষ্টা করতেছি তাদেরও যেন ক্ষতি না হয়। আমরা যেহেতু এই ঘাসের জমিটা কিনে নিয়েছি, কুরবানিতে আমাদের এত পরিমাণ ঘাসের চাহিদা ছিল যে এত পরিমাণ খাওয়াইছি, আমাদের কোনো জমিতে এখন আর ঘাস নেই। তো আমাদের গরুকে যেহেতু ঘাস খাওয়ানো লাগবে, এই কারণে আমরা চেষ্টা করতেছি অন্য মানুষের জমি থেকে ঘাস নেওয়ার জন্য। আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।